নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব ফিশ ফ্রাই। তো সেজন্য দুটো মাছ নিয়ে নিয়েছি, তেলাপিয়া মাছ দিয়ে ফিশ ফ্রাই করবো। আর এই মাছ দুটো কিন্তু আপনারা আমার অন্য ভিডিও দেখেছেন, বাবার বাড়ি থেকে এনেছিলাম অনেক মাছ। তো তার থেকে দুটো মাছ আমি নিয়েছি আর এভাবে কেটে কেটে দিয়েছি, এই যে যাতে ভালো করে মশলাটা মাছের ভিতরে ঢুকে যায়, সেজন্য আমি মাছগুলো এইভাবে কেটে কেটে নিয়েছি। তো মাছগুলো আমি এখন এক পাশে রেখে দিলাম, দিয়ে এই যে একটা পাত্র নিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি মশলাটা তৈরি করব ফিশ ফ্রাইয়ের জন্য। তো আমি পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, আর এই যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো এই যে হলুদ গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু মশলা গুঁড়ো। এখন দিয়ে দিলাম একটু সয়া সস, আর এখন দিয়ে দেবো একটু লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এই যে আধা চামচের একটু কম মরিচের গুঁড়া, কালো যে মরিচটা, কালো গোলমরিচের গুঁড়া, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু সরিষার তেল দিয়ে মশলাটা আমি এখন ভালো করে মেখে নেব। মশলাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, এখন আমি মাছগুলোই মশলাটা মেখে নেব। তো এই যে মাছগুলো নিয়ে আসলাম, এখন মাছগুলোর উপরে আমি মশলাটা মেখে নিচ্ছি। আর ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, তাদেরকে বলবো লাইক দিয়ে ভিডিওটা শুরু করেন। তো মাছের এই যে আমি কিন্তু মাছের যে কাটা জায়গাগুলোই ভালো করে মশলাটা ঢুকিয়ে দিয়েছি, খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিলাম। আর এখন আমি এই মাছগুলো ভেজে নেবো, সেজন্য আমি চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এখন তেলটা গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে ভেজে নেব। তো আমার এই যে কড়াইটায় কিন্তু একটা মাছই ধরবে, দুটো দিলে আর কি উল্টানো যাবে না। তো আমি একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব। তা আমি খুন্তিতে করে একটু কিন্তু তেল যে উপরে মাছের উপরে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো করে মশলাটা আর কি মাছের ভিতরে যাবে আর মাছটা ভালো সিদ্ধ হয়ে যাবে। তো আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিলাম মাছটা। তো এই যে মাছটা কিন্তু আমার অন্য পাশটাও ভাজা হয়ে গেছে। আমি একটু মাছটা ভালো করে একটু চেপে চেপে তেলের সাথে দিচ্ছি, যাতে মাছটা খুব সুন্দর করে আর কি ফ্রাই হয়ে যায়। তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। তো মাছটা উল্টাতে যেয়ে আমার এই যে একটু শাল কিন্তু এখান থেকে উঠে গেছে। তো এই মাছটা এখন আমি সুন্দর করে কিন্তু ভেজে নিলাম, এখন আমি তুলে নেব। তো মাছটা কিন্তু বেশটাই অনেকটাই বড়, তো তুলতেও কিন্তু একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, মাছটা কিন্তু আমি তুলে নিলাম, আর নিয়ে আর এখন আমি বাকি যে মাছটা ছিল সেই মাছটা দিয়ে দিলাম। তো বাকি যে মাছটা আমি আগের মতন সুন্দর করে ভেজে নেব। তো সবাইকে বলছি, আসলে বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থ, তার কারণে সবার ভিডিও দেখতে পারছি না, নিয়মিত ভিডিও দিতে পারছি না। তো সুস্থ হলে সবার ভিডিও দেখব আর নিয়মিত ভিডিও দেব। তো যাই হোক, আমার এই মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এখন। এই যে আমার এই যে ফিশ ফ্রাই দুটো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের এই ফিশ ফ্রাই রেসিপি কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।